আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে বেগুন ভাজার রেসিপি। গরম সাদা ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগবে এই বেগুন ভাজাটা। আর খেতে কিন্তু অনেক মজার হয়। মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে বেগুন ভাজার জন্য লাগছে বেগুন। আমি এখানে 2টা বেগুন নিয়েছি, এগুলোকে আমি কেটে নেব গোল করে। আর ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি কেটে বেগুনগুলোকে। একটা ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি, এতে করে বেগুনের মধ্যে মশলাগুলো ঢুকবে খুব ভালোভাবে আর খেতেও ভালো লাগবে। সবগুলো বেগুন এভাবে আমি কেটে নেব। বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে একটু ঝাঁকিয়ে আমি মিক্স করে নিয়েছি। এখন হাতে আমি ভালোভাবে মশলাগুলো মেখে নেব। এতে করে খুব সহজেই বেগুনের মধ্যে মশলাগুলো প্রবেশ করবে আর বেগুন ভাজাটা খেতেও ভালো লাগবে। সবগুলো বেগুন আমি মাখিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি বেসন। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ। লবণ দিয়েছি স্বাদ মতো। ভিডিওটা স্কিপ হয়েছে। এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন হাতে আমি একটু সব কিছু ভালোভাবে মেখে নেব। সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে বেগুনগুলো রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে কোটিং করে নিচ্ছি। এভাবে চেপে চেপে আমি বেগুনের গায়ে কোটিংটা করে নিচ্ছি। হয়ে গিয়েছে। আমি এভাবেই সবগুলো বেগুন কোটিং করে নেব। সবগুলো বেগুন আমি কোটিং করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বেগুন। এভাবে আমি 2টা ভাগ করে বেগুনগুলো ভেজে নেব। ঢেকে দিয়েছি, এতে করে খুব সহজে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দর কালার এসে গিয়েছে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি, তাহলে খুব সহজে ভেতর পর্যন্ত সেদ্ধ হবে। এখন আবার ঢেকে দেব। এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লোতে রেখে আমি উল্টে পাল্টে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন বেগুনগুলো সেদ্ধ হয়েছে কি না। আমার বেগুনগুলো কিন্তু
খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সবগুলো বেগুন আমি একইভাবে ভেজে নেব। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেটুকু তেল দিয়েছি সেই তেলগুলো কিন্তু সবই আছে। কম তেলে কিন্তু ভাজা যায় এই বেগুন ভাজাটা। সবগুলো বেগুন আমি তুলে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটা বেগুন ভেঙে দেখিয়ে দেব। ভেতরটা পর্যন্ত কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। অনেকেই ভাবতে পারেন যে বেগুনগুলো কাঁচা থেকে যায়, আসলে তা না, বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।